নমস্কার বন্ধুরা, ঋষিকা ফ্যামিলি ব্লগে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে চলে আসি নতুনত্ব একটা রেসিপি নিয়ে, আমাদের চ্যানেলে নতুন একটা রেসিপি। তো আজকে বাজারে তো নতুন আলু উঠে গেছে, শীতের সময় নতুন আলু আর অনেক শাকসবজি। তো শীতের নতুন আলু দিয়ে মটরশুঁটি দিয়ে এক আলুর দম হবে। আজকেরও সোমবার, নিরামিষ আমাদের। তো নিরামিষ একটা আলুর দম হবে, আর সঙ্গে হবে পালক শাক দিয়ে এটা পুরি, মানে পালক পুরি, তাই না? পালন পুরি। আর বাজারে তো পালন শাক উঠে গেছে, সেই পালন শাক দিয়ে আজকে হবে পালক পুরি। তো আমাদের চ্যানেলে এটা নতুন, আমাদের কাছে এটা নতুন খাবার, আজকে আমরা প্রথম খাবো বানিয়ে। তো তোমরাও দেখতে থাকো, সঙ্গে থাকো আমরা কিভাবে বানাচ্ছি কি। আর শীতের সময় একটু ভাজা পোড়া এইসব খেতে বেশি মন চায়, দেখবে পিঠে তো চল পিসি বাড়িতে খাওয়া, আর এই যে এখন একটু ভাজা পোড়া বা লুচি এইসব খেতেই ভালো লাগে। তো মা বললো আজকে তাহলে পালং পুরি বানাই, আমাদের কাছেও নতুন, আমরাও খেয়ে দেখবো কেমন লাগছে। তো তোমরাও দেখতে থাকো, সঙ্গে থাকো। মা এখন বানিয়ে নেবে, সবকিছু গোছানো শুরু। আর চিনি বান্ধবী বসে গেছে খেলা করতে। তো চলো তাড়াতাড়ি করে সব গোছগাছ করে নি। এই যে পালং শাক কটা আমি ধুয়ে নিয়েছি। এবারে হাফ করে একটু সিদ্ধ দিয়ে নেবো, অল্প করে একটু সিদ্ধ দেবো, পুরোটা না, হাফ সিদ্ধ হবে, একটু সিদ্ধ করে নেবো। আর পিয়া আমি আলুটাও সিদ্ধ করে নিয়েছি, পিয়া আলুটা ছেলে ফেলা। ও বাবা কি চিনি আমাদের বান্ধবীর সঙ্গে খেলতে বসে গেছে। কি কান্না করতেছে ভাই? কান্না করে বলো, কান্না করে না। দিদুন এখন পুরি বানাবে। কি বানাবা? আজকে নতুন কিছু বানাই খাওয়াবো। দেখো, তোমার মাও খাওয়ায়নি, তোমার শাশুড়িও খাওয়ায়নি, আমি খাওয়াবো। চালিয়ে দিলাম, জল দিয়ে দেবো। এবারে শাকগুলো জলের ভিতর দিয়ে দেবো, অল্প সিদ্ধ করবো। আমার মাও খাওয়ায় নাই, বাবাও খাওয়ায় নাই, এই আমার শাশুড়ি মাও খাওয়ায় নাই। তোমরা নতুন নতুন মা, নতুন নতুন জিনিস খাওয়াবা। ওই জন্যই তো আমরা নতুন জিনিস খাওয়াচ্ছি। আমরা নতুন যুগের মানুষ, নতুন জিনিস খাওয়াচ্ছি। আর তোমরা পুরোনো দিনের মানুষ, তোমার মা খাওয়াইছে পুরোনো কিছু, সেগুলো তো আমরা পাইনি। ওইগুলো পেলে আমাদের আর একটু মানে শরীরটা একটু ভালো থাকতো। আমরা তো তোর অর্ধেক হয়নি, আমরা খাইছি আলু পোড়া লবণ ছাড়া, তাও ভালো। ওইগুলো শরীরের পক্ষে ভালো ছিল। আর আমরা যা খাই তো শরীরের পক্ষে ভালো নয়। পালং শাকেও তো সার দিয়ে তৈরি, সার ছাড়া হচ্ছে না। সার আমরা চিনি নেই। তাহলে ওই শ্যালো মেশিন আসলো, সেনতে নতুন ধান আসলো, আমাকে আমন ধান আর কাউল ধান ছাড়ার ধান ছিল না। মানে 2 বের করে ধান বানায় আর সার মাছ দিয়ে বানায়। কি বাবা তোমারে দেবে বলছে। এবার শাকগুলো সিদ্ধ হয়ে গেছে, তুলে নেবো। বেশি সিদ্ধ করলে রংটা থাকবে না, হালকা একটু সিদ্ধ করে নিলাম। মানে একটু জলটা গরম হবে কি তুলে নিতে হবে। শাকগুলো অল্প অল্প করে আমি শিলপাটায় বেটে নেব। এটা মিক্সিতেও করা যায়, কিন্তু আমি শিলপাটায় বেটে নিচ্ছি। একদম সুন্দর করে বাটতে হবে। হ্যাঁ, কালারটা একটু কম সিদ্ধ করতে, একদম জলটা গরম হয়ে উঠবে, নামিয়ে নেব, কারণ কালারটা ভালো থাকে। বেশি সিদ্ধ করলে কালার থাকে না। কি সুন্দর করে আমি বেটে নিয়েছি, তুলে নেব। আর কটা আছে বেটে নেব। একদম মিহি করে বাটতে হবে। আমি ময়দাটা ময়াম দিয়ে নেব, ওই জন্য আগে লবণ, কিছুটা চিনি, একটু সাদা তেল দিয়ে ভালো করে এটা ময়াম দিয়ে নেব। তারপরে গিয়ে ওই পালকটা ওইটা দেবো, বাটাটা দিয়ে ময়দাটা মাখাতে মাখাতে আমি আলুর দমটা রান্না করে নেব। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দেবো দারচিনি, এলাচ, লবঙ্গ, একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, গোটা জিরে, একটা টমেটো কুচি, আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা, লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ি দিয়ে দেবো, কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো। এই যে পালং শাকটা এবার দিয়ে দেবো। কালারটা কিন্তু দারুণ, বলো না? পুরোটা দিয়ে দেবো, মাখিয়ে নেবো ভালো করে।
আমার মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দেবো। এই আলুগুলো দুই সাইডে একটু চিড়ে নিয়েছি, মানে মশলাটা ভিতরে ঢুকবে, এই জন্য গোটা গোটা করছি। হ্যাঁ, দুই সাইডে একটু চিড়া আছে। এবার কিছু মটরশুঁটি দিয়ে দেবো। মা তুমি যে বলছিলে আলু পালং শাক লাগবে, দেখো কালার, এই কালার কেমন হয়েছে মাখানো? ভালো করে মাখাবো। মাখাচ্ছি তো কালারটা দেখো, তোমার বললাম না ভাজলে আরো কালার হবে। দেখো দেখো, আমরা তো প্রথমবার বানাচ্ছি, ওই জন্য অতটা অভিজ্ঞতা নেই। মা বলছিল মনে আরেকটু লাগবে, কিন্তু আমি বললাম মনে লাগবে না, দেখো মাখতে মাখতে সবুজ হয়ে যাবে, আর যখন ভাজবো তখন তেলে দিলে আরো সবুজ হয়ে যাবে। মশলার সঙ্গে আলু কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। বলে এই যে আমি আটা মেখেছি, দাঁড়াও একটু দেখাও। আটার মধ্যে লবণ, চিনি আর হচ্ছে কি দিয়েছে, হলুদ দিয়ে বেসন বানিয়ে দিয়েছে। আর এই যে তো অবস্থা, হ্যাঁ জলও দিয়েছে, আমার ভুলেছে বলা। আর এই যে আমার গা ভরে এই করেছে, আর ওর গাটা দাঁড়াবো, একটু দাঁড়াও মা, একটু দাঁড়াও, দেখো জল দিছো না পানি দিছো? জল দিয়েছে, পানি দিয়েছে। আমি এদিকে বাবার জন্য আবার রুটি বানাবে বলে আটা মাখছি, আর ও ওইদিকে ওই করছে। দেখো তো আমার আলুর দম হয়ে গেছে। এবার কিছু ধনেপাতা কুচি দিয়ে দেবো। গরমকাল হলে কাঁচুরি লুচি দিয়ে ভালো লাগে, আর শীতকাল মানে সবকিছুতে ধনেপাতাটা কিন্তু এবার আলুর দমটা নামিয়ে নেব। আলুর দমটা কষা কষা হয়েছে, এটুকুন জল থাকবে না, টেনে যাবে। চিনি নতুন উনুন তো, আজকে সেই বাংলা মাস চলে যাচ্ছে। পুষ মাসে তো আগুন জ্বালাবো না নতুন উনুনে, এই জন্য আজকে আগুন দিয়েছিলাম। আমাদের ভিতর পুষ মাসে ঝাঁটা বাঁধে না, ভাদ্র মাসে ঝাঁটা বাঁধে না, উনুন খসি নেয়া, এই জন্যই এই ডেস্কে আগুন দিয়েছিলাম। এখন ডেলি রান্না করা যাবে। এখন তো বুবা উনুন হয়েছে, পাইপ দেয় আগুন পোষাবার জন্য। আর এই উনুনে বেশ এখান থেকে আগুন ভরে আমরা পাশ দিয়ে সব বসতাম, বুড়ো বুড়িরে। আমার শাশুড়ি বইছে, আমার ননদরা বইছে, যারা আর কি বয়স্ক, তারাই পাশে পাশে বসে আগুন বসাতো। আর এখন তো বোবা উনুন, কথা বলে না, আগুন দেখাও যায় না, কথাও বলেন, খালি ছবি হয়, কথা কয় না। আমি এত খাবো, তোমার এত বুদ্ধি, তাহলে তুমি যে এইগুলো কি করছো? এই যে এগুলো কে করে? আটা রান্না করতে তো আটা খাতে না, তোমার এই মুখে কপালে কি তাহলে এগুলো? ছাগল কি? হ্যাঁ আমি ছাগল নাকি? তুমি তো কি ঝগড়া করতে শিখেছো? হ্যাঁ ভালো হয়েছে। ভালো না এরকম জল? না না, ভালো জল দিয়েছে, আমি দেখলাম। ও কাকি কোন জায়গা গেছিলে? বিকেলে তোমার বিয়ে খুঁজতে গেছিল। আমি খাই ওই মনন্দির বাড়িতে, মনন্দির বদ্দার দিয়ে। তো বসো বসো বসো, দেখো মা তোমার নাতিনটা যে নতুন দিনে বানাচ্ছে, বসো। কি দিয়া? কোনোদিন খাও না কিন্তু। আমার বাবার খুশি, মার খুশি, খাই নেই বলে শাউরির খুশি। নতুন মার হ্যাঁ, খুশি খাইয়ে খাবো, খাওয়া যে খাইছো কি না ইয়ে। আর নতুন মার খুশি। হ্যাঁ বসো বসো বসো। এই যে ময়দাটা খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর হয়েছে, একদম নরম নরম। রাখিছে কি? তুই তো হাফটা মাখালি, আমি হাফটা মাখালাম। লাস্ট ফিনিশিং মা। নতুন জিনিস দেখে তো পরানোর মধ্যে রয়েছে, তাড়াতাড়ি যাই সর্দির ডাইয়ে নিয়ে এসলাম, যাই দেখছে নতুন জিনিস বানাচ্ছে। ঠাকুমা বিয়ে করে কিসে করে আইছিলাম আসার সময়? আমার বিয়ে করে কিসে আনছো? গরুর গাড়িতে আনছো। ওই যে ওর কত গোড়া গাড়িতে। ওই যে এরা নিখিল ছিল না আমার বাড়ি, হ্যাঁ ওই যে আমার যে গরুর গাড়িতে নিয়ে এসে হরিপদ ঘোড়া ফালতো, ঘুরি শ্বশুর ঘোড়া আমার বাড়ি থাকতো। ঘোড়ার টাক টাক করে হাঁটে না, আর সেই গাড়িতে ঝুল খায় না, এরম এরম করতে করতে আসে না। আর আমাকে বিয়ে হলি করে, আমি বুধবারে বিয়ে হলি, বৃহস্পতিবারে আমাকে আসতে দিত না, বাড়ির লোককে যাতে দেবো না। বাড়ি আসতে দিত না। তার বুধবার বিয়ে হয়েছে, বৃহস্পতিবারে সারাদিন রয়েছি, তারপরের দিনকে বিকেলে বরযাত্রীরে খাইয়ে টাইয়ে তারপরে বাড়ি। মানে বরযাত্রী কদিন ছিল তোমার বাড়ি? ওরা আসে এসে বাড়ি খাই খেয়ে চলে গেছে। আগে ওই করতো। এই যে ছোট ঠাকুমা এদিকে লেচি কেটে দিচ্ছে, আর আমি এদিকে বেলে নিচ্ছি। মার রুটি বানানো হয়ে গেছে, এবার লুচিগুলো ভেজে নেবে। আর চিনি আর আমার ঠাকুমা গেছে আদিকে ডাকতে,
আর চিনি প্রচন্ড বিরক্ত করছিল বলে নিয়ে গেছে। আর তাড়াতাড়ি করে বানিয়ে ফেলি। আজকে ঠান্ডা অনেক কম, হালকা কম ছিল দুদিনের তুলনায় কম। আজকে মাছ যাচ্ছে না, পৌষ মাসে কি করে বৃষ্টি হবে নাকি? মাসে তো মেঘলা হয় কাকি। কড়াইতে এবার তেল দিয়ে দেবো। এই যে তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো লুচি একটা। সুন্দর ফুলে গেছে। ফুলেছে কি সুন্দর কাকি, দেখেছো সুন্দর হয়েছে না? ফুলি আর টুবাটো হয়েছে। এই যে আমার বড় ভাই, মানে সেদিন তো এসে চলে গেছে, আজকে আমাদের চিনি ডেকেছে, তার জন্য চলে এসছে। আর এই চিনির জন্য আমার ভাই বউকেও সাথে আনিনি, ও একা এসছে, মানে বাড়ি আনেনি। চিনি আছে এই জন্য আনেনি, চিনিকে এত ভালোবাসে। দাদাকে একটু দিয়েছে, যাও চিনি ডাকছে, দাদা আসো লুচি বানাচ্ছি তোমার জন্য। তাই চলে এসছে ডাকে রাত্রে। হ্যাঁ ও বানাইছে সে কখন কো সেই কখন দেব কই গো দিদি, একটু দিয়েছো দাদাকে। সেটা খালি এটা নিয়ে যাবো আমি, এটা নিয়ে যাবো বাড়ি। ভালোবাসায় পড়ে যাবে। তোমার এটা নিয়ে যেতে বলছে বিশাল। তুই যখন চলে যাবি না, কবে কি দাদা কোথায় গেল, ওই দাদাটা কোথায় গেল, ওই দাদাটা ওই দিয়ে কোথায় গেল, এরকম বলে। বিশাল দৌড়চ্ছে, কসে ওরে নিয়ে এসো গুড়ির মধ্যে বসাই। আরেক মিনিট ধরে গরু চিনি কইয়া, ছাগল চিনি কই, বড় দাওয়ার স্কুলে যায়। এই যে আমি এখন বসেছি লুচি বানাতে, আর মামা এসছে, বড় মামা। চিনি ফোন করেছে, মামা ফোন করেছে কালকে যাওয়ার জন্য। তো চিনি এবার বলছে, দাদা আসো আমি লুচি বানাচ্ছি, আমি তোমার বউ হই না। মামা তাই শুনে চলে এসছে, বলছে ও ডেকেছে আমি চলে যাবো, মানে আসবো। মামা চলে এসছে। যে মামা বলছে কি দিয়ে লুচি বানানো, মানে কেউ দেখেনি, মামা ওরা দেখেনি এরকম। বলছেন কি দিয়ে বানানো এগুলো। আমাদের লুচি তৈরি, এবার চলে এসছে আমাদের আদি ঠাকুমা। এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নেবো। বাবা আসছে বললো, আর মামা আবার কোথায় একটু গেল। সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসবো। মামা মনে এখন আর খাবে না, কারণ মামা সারাদিন বাড়ি ছিল না, কলকাতায় গেছিল। এই যে আসলো সবাই খাওয়া দাওয়া না, বসাবো তাও মামাকে জোর করে। শিয়াল শিয়াল জানি শিয়ালটা কে? আমাকে তার চলো তুমি মাটির তল দিয়ে না 40টা মুরগি ছিল ঠাকুমার যে ছোট মতো বয়ফ্রেন্ড ছিল, ছোট ঠামাইসা দিছে, তার মনে ছিল। হ্যাঁ 40টা মুরগি ছিল। কত বছর বয়স হয়েছিল? 9 বছর সময় আগের মানুষের মতো। 9 বছর তো তুমি একদম একদম বাচ্চা। কিছু জানতাম না। ও বা মামা ডেকেছো? ওই যে মামা চলে এসেছে। এই দুইখানা না ওটা বসে বল চিনি তারে। দাদার পাতা দাও, দাদার পাতা দেও। দাদা খাবে না কইছি। দাদার জন্য চকলেট দিয়েছে, বুঝছো? ওই জন্য ভালোবাসা। মামা তখন যে চিনি সাথে সেলফি তুলবে, চিনি তো সেলিব্রিটি, তো মামা সাবস্ক্রাইবার মানে ফ্যান, ছবি তুলবে, কিন্তু ও ছবি তুলতে চাইছে না। ওই অন্য ভিডিও এটা এখন খাবো আমরা না। আদের ফুলকো ফুলকো লুচি পড়ে গেছে। আদি আদি মুখে হাসি দেখো, ভাই দাঁত দেখাও, ওকে তো দাঁত দেখাও তো। এই জোরে জোরে ওকে ওই কথাটা বলে সব সময় করে। কে বড় হলে তো বলবো না, না ভাই, ছোট বলে বলি, তাই না? দাঁত হয়ে গেলে তো আর বলবো না। কি আছে দাঁতগুলো দেখো, তুমি সত্যি দাঁতগুলো দেখো। আদি ইন্দুরি খাই না তো দাঁত। দাদা দেখছে, দাদা দেখছে। কি সুন্দর বলছে। ভিতরটা পুরো সবুজ, চারিদিকে সবুজ। আমি কেবল ভাত করছি। তার নতুন জিনিস খাই, কবি কেমন হয়েছে? কেমন তো না বৃদ্ধি। কি সুন্দর কালার হচ্ছে না, সবুজ কালার। এমনি পুরি চিকেতে খেতে তো বিশাল দারুণ না। এর কি বলে? পালন পালন পুরি। পালক পুরি পালক পুরি। মামাই ভালো সেই হয়েছে, সেই হ্যাঁ সেই না ভালো। মামা কেমন হয়েছে মামা? ভালো, দারুণ হয়েছে। এইভাবে তো খাওয়া ভালো। নতুন আইটেম তো ভালো হয়েছে। বৌমা বলছে তো
মার পুষি খাও নাই, শাউরির পুষি খাও নাই। নতুন মার হাতে নতুন জিনিস, সত্যি নতুন। তা কি তোমারও তো সেই একই কথা? তুমি মার পুষে খাওনি আর বাবার পুষে খাওনি। ঘুমায় পড়তেছ দাদুর কোলে? ওই দাদাকে বলো কেমন হয়েছে জিজ্ঞাসা করো, ওই দাদাকে বলো। জিজ্ঞেস কর দাদাকে। তো ভালো আছে? ভালো হয়েছে। কতদিন পরে তোমার কাছে ভালো লাগছে? আচ্ছা, টেস্টি। মামাকে দাও আর দুটো। না আমি আর খাবো না। দেখো মাও দাও। কেউ যদি তোর বেড়াতে কি আসে খাবা কালকে? তাকে লুচি না দিয়ে না মুরগি? এইরকম করে খাওয়ালে সে নাম করবি। সত্যি বলছি, দারুণ হয়েছে। হ্যাঁ বললি না তো বাবা কালকে নিমন্ত্রণ করতে এসেছে যে কালকে কি খাবো মা বাড়ি গিয়ে। কি রেসিপি? তো মামার কাছে বলেছি তুমি যেটা খাবে সেটাই খাবো। আরে রেসিপি কি করবি তাই কর। হাঁস খাবি না, মুরগি খাবি না, পোল্ট্রি খাবি, যেটা খাবি না, খাসি খাবি? আমরা কেউ কিছু শিখে না। টাকা জানিস? পাকা আঠি হচ্ছে, বই তো পড়ো না। কালকে আছে বই পড়ো? কখন পড়িস? হ্যাঁ পড়ে। কখন পড়ো বই? ওকা কি এটা নতুন না পুরো নেবার কাও ভালো হয়েছে? আদির কাছে জিজ্ঞেস করলেন আজকে কেমন হয়েছে ভাই? ঘন্টা মানে ঠিক হয়নি। ভালো হয়েছে, টেস্টি। আর নেবে তুমি? গোল করে বানাতে হতো। আজকে যে পালং পুরিটা হয়েছে সত্যি দারুণ হয়েছে। এক কথায় সত্যি দারুণ। আর আলুর দমটা সুন্দর হয়েছে, সেটা জমে গেল একদম। তো কালকে আবার নতুন একটা ভিডিও আসছে, বললাম তো মামা নিমন্ত্রণ করতে এসেছিল, তো সেটাও আসবে ভিডিও কালকে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তুমি ভালো থেকো, সুস্থ থেকো। চিকু আমার খালি চিকু হয়ে যায়। চিকু চিনি সবই এক, মা বলছে শুধু চিকু। চিকু